ঠান্ডা ঘামের রেখা অনুভব করলাম। কি করব? মসজিদ থেকে বেরিয়ে পড়ব না বসে থাকব? অনেকক্ষণ পর্যন্ত এই ভেবে ভয়ে জুবুথুবু হয়ে বসে থাকার পর মুয়াজ্জিন আসলো এবং ফজরের আজান দিতে বলল এবং ফজরের আজান দিল। আরেকদিন রাতে নামাজের সময় আমি জায়নামাজে সিজদায় আছি। ঠিক তখনই কে যেন জায়নামাজ সহ আমাকে টেনে পেছনে নিয়ে গেল। আমি সেই দিনও প্রচন্ড ভয় পেয়ে গেলাম, কিন্তু কাউকেই এগুলো বলতে পারলাম না। এই ঘটনাগুলো রমজানের মাঝে ঘটেছিল আমার সাথে, কিন্তু সব থেকে মারাত্মক ঘটনাটি ঘটে ঈদের 3 দিন পরে। সেদিন আমার বাসায় কেউ ছিল না। আমার স্ত্রী ও কন্যা তারা তাদের নানার বাড়িতে বেড়াতে গেছে, আর আমার আব্বা ও আম্মা কোথায় যেন বেড়াতে গিয়েছিলেন। সেদিন বাড়িতে আমি একাই ছিলাম। আমি প্রতিদিনের মতো বাসায় রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমাতে চাই। সময়টা ঠিক কত বলতে পারবো না। হঠাৎ কেন যেন ঘুমটা ভেঙে গেল। কি কারণে ঘুমটা ভেঙে গেল তার কারণটা খুঁজতে গিয়ে দেখলাম আমি একটা ঘুটঘুটে অন্ধকার জায়গায় শুয়ে আছি, খালি মাটিতে। মাটির ঠান্ডায় আমার ঘুম ভেঙে গেছে এবং সেই সাথে খুবই পচা বিশ্রী একটা গন্ধ আমার নাকে এসে লাগছে। অনেক চেষ্টা করেও আমি মনে করতে পারছিলাম না আসলে আমি কোথায় শুয়ে আছি। আমি তো বাসায় সুন্দর বিছানায় ঘুমিয়েছিলাম, তবে এই মাটিতে কেন, কেমন করে এখানে আসলাম ইত্যাদি টাইপের প্রশ্ন মাথায় আসছে। আর আমার হৃৎপিণ্ডটা ভয়ে দেহ থেকে বেরিয়ে আসার মতো অবস্থা। আমি অন্ধকারে আস্তে আস্তে উঠে বসি, চারপাশে হাত দিয়ে বোঝার চেষ্টা করি এটা কোন জায়গা। হাতড়াতে হাতড়াতে আমি বুঝতে পারলাম যে আমার চারপাশে মাটির দেয়াল এবং আমার শরীর থেকে 4-5 ইঞ্চি দূরে সবই মাটির দেয়াল। ভয় কাকে বলে? জীবনে এরকম ভয় আমি আর কোনোদিন পাইনি। যখন আমি বুঝতে পারলাম এটা একটা পুরনো কবর যেখানে আমি শুয়ে আছি। একে তো রাত, তারপরে আবার ঘন কালো অন্ধকার। কোনো লোকালয়ের শব্দ কানে আসছে না, শুধু ঝিঁঝি পোকার শব্দ কানে আসছে। প্রচন্ড ভয়ে আমার হাত পা কেমন অসাড় হয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমার বুকের মাঝে হৃৎপিণ্ডটা হাতুড়ি পেটার মতো শব্দ করে বাড়ি মারছিল। নিজের অজান্তেই মুখ দিয়ে বোঁ বোঁ আওয়াজ হচ্ছিল। ঠিক সেই সময় আমার মাথা কাজ করছিল না। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেমন যেন আমার সাথে বিরোধিতা করতে লাগলো, কেমন যেন নড়াচড়া করতে পারছিলাম না। প্যারালাইসিসের রোগী যোগী যেরকম হয়। আমি তো মনে করেছিলাম যে আমি মারা যাচ্ছি। আর আমার প্রিয় স্বজনদের কথা, মা বাবা স্ত্রী কন্যা সবার মুখ আমি আর কোনোদিন দেখতে পারবো না। কোনোদিন সেই সুন্দর আকাশ, সুন্দর পৃথিবী, নদী, পাহাড় দেখতে পাবো না। হয়তো কোনোদিন আমাকে আর কেউ বাবা বলে ডাকবে না। ইত্যাদি চিন্তা করতে করতেই আমার কিছু মনে নেই। কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম বলতে পারবো না। শুধু কানে আজানের শব্দ এবং আমি জেগে উঠি এবং আস্তে আস্তে চোখ মেলে তাকাই। দেখতে পাই একটু একটু করে দিনের আলো কবরের ভেতরে প্রবেশ করছে। শরীরটা এমন ভার হয়ে আছে, নাড়াতে চেষ্টা করেও পারছি না। মনে মনে আল্লাহর নাম নিয়ে প্রচন্ড ইচ্ছে শক্তি দিয়ে কবর থেকে উঠে আসার চেষ্টা করলাম। দেখি অটোমেটিক আমার শক্তি আমার হাতে পায়ে চলে এসেছে। কবর থেকে ধুরমুড় করে লাফিয়ে উপরে উঠে আসি। কবর থেকে যখন উঠি তখন দেখি মাথার উপরে সূর্য, অর্থাৎ দুপুর, তার মানে জোহরের নামাজের আজান শুনে আমার জ্ঞান ফিরেছিল। এত সময় আমি এই কবরেই শুয়েছিলাম, ভাবতেই অবাক লাগছিল।